এভরিওয়ান, নমস্কার সকলকে অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে সকাল থেকেই একটু ওয়েদারটা ঠিকঠাকই আছে, মানে খুব একটা বেশি ঠান্ডা নেই। যাক, অনেক দিন পরে রোদ উঠেছে, রোদ কালকে উঠেছিল, আজকে একটু ঠিকঠাকই আছে ওয়েদার। তো আজকে হচ্ছে আমার ইভিনিং ডিউটি। তো এখন আমি রেডি হব, স্নান করব। এখন বাজে কটা বাজে? এখন 12:20 বাজে এখন। তো আমি এখন রেডি হয়ে যাব। এত শীতের মধ্যেও আমি স্নান করে নিয়েছি, তো আজকের জন্য আমি উইনার। আর এখন আমি রেডি হয়ে নেবো, কারণ ডিউটি টাইম হয়ে যাচ্ছে। বাস কিন্তু আমাদের চলে আসবে, এখন বাজে মনে হয় কটা বাজে এখন? ও হ্যাঁ, 12:30 বাজে, 12:37 বাজে। এবার 1:30টার মধ্যে কিন্তু এখানে বাস চলে আসে, 1:30টার আগেই চলে আসে। তো আমাকে একটু তাড়াতাড়ি করে রেডি হতে হবে। চলো, রেডি হতে হতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। কী বলবো, আমাদের না ছোটোবেলার লাইফটাই অনেকটা ভালো ছিল। কারণ কি, ছোটোবেলায় আমরা ভাবতাম জীবনটা হয়তো অনেকটাই সুন্দর, কিন্তু বড় হয়ে সেই ব্যাপারটা না। এখন বাস্তব জীবনটাকে বুঝতে শিখেছি, আরও হয়তো বুঝতে শিখবো। কী হয়, বড় হয়ে গেলে একটা রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। তো এটাই বলার ছিল। আর অনেকদিন থেকে ব্লগ করি না, তো সামনাসামনি এসে এভাবে কথা, আমি তো ব্লগ করলে এমনিতেও পরে ভয়েস ওভার দিয়ে সেটাকে ঠিক করি, এডিট করি। কিন্তু অনেকদিন থেকে এভাবে সামনে ব্লগ করি না বলে কী হয়েছে, একটা কনফিডেন্স লেভেলটা লো হয়ে গেছে। আমার মোটামুটি হেয়ার বার্ন করা কমপ্লিট হয়ে গেছে। ও এদিকটা কেমন হয়ে গেছে, চলো আবার খুলতে হবে। গড, যখন দেখি তাড়াহুড়া তখনই ঠিক এরকমটাই হতে হয়। ঠিক আছে, কি আর করা যাবে। যদিও ডিউটি যাওয়ার পরে আমাদেরকে ক্যাপ করতে হয়, সার্জিক্যাল ক্যাপ। তো ঠিক আছে, হেয়ার স্টাইলটা অতটা ম্যাটার করছে না। কোনো হেয়ার যেন বাইরে বেরিয়ে না আসে, সেই দিকটাই কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই যেমন একটা বেরিয়ে গেছে, এটা পিন করতে হবে এখন। আর এটা যারা স্টাফ নার্স তারা এটা খুব ভালোভাবে রিলেট করতে পারছে। এটা যদি আমরা হেয়ারে না লাগাই তো তার সাথে সেদিন কী কী হতে পারে। সো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখন করে নেবো হচ্ছে আমি লাঞ্চ। আর আজকে যেহেতু সোমবার, সেহেতু আমি কিন্তু আজকে একদম নিরামিষ ভেজ রান্না করেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। আমি এখানে রান্না করেছি বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট ছিল, যদিও এটা কালকে, আজকের না। আমি এটাকে নিরামিষ করে রান্না করেছিলাম, যার জন্য খেতে পারছি, নাহলে যেহেতু আজকে সোমবার ছিল, নাহলে আমার এটা খাওয়া হতো না। আর এখানটায় দেখো আমি সোয়াবিনের তরকারি করেছি নিরামিষ করে। আর এখানটায় আছে আমাদের এখানটায় ভাত। এই হচ্ছে আজকের আমার মেনু, আর এটা খেয়েই আমি চলে যাব ডিউটি করতে। তো এখন আমি তো বসে গেছি লাঞ্চ করার জন্য। আর এখন যদি আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা কন্টিনিউ করি, তাহলে হয়তো আমার বাস আমাকে ছেড়ে চলে যাবে, আর আমার আর ডিউটি যাওয়া হবে না। তারপরেটা তো আর বললামই না, যারা স্টাফ নার্স তারা রিলেট করতে পারছে তারপরে কী কী হতে পারে। তো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করছি। চলো, টাটা।